2025 পড়েছে বুদ্ধ পূর্ণিমা। কেন বলা হয় এই পূর্ণিমাটিকে বুদ্ধ পূর্ণিমা? কারণ এই দিনকে বিষ্ণুর নবম অবতার বুদ্ধদেব জন্মগ্রহণ করেছিলেন, তাই এটিকে বুদ্ধীয় পূর্ণিমা বলা হয়। এই পূর্ণিমাতে আপনি সত্যনারায়ণ কথা পড়তে পারেন। লক্ষ্মী চঞ্চলা, কিন্তু লক্ষ্মী সেখানে স্থির হয়ে থাকে যেখানে বিষ্ণু অবস্থান করেন। এবং পূর্ণিমাতে যদি আপনি সত্যনারায়ণ কথা পড়তে পারেন তাহলে সেখানে কিন্তু বিষ্ণু থাকবেনই থাকবেন। এবং সেই দিনকে যদি আপনি বিষ্ণু সহস্রনাম পাঠ করতে পারেন তাহলে তো কিছু বলারই নেই। যদি আপনি বিষ্ণু সহস্রনাম পাঠ বা সত্যনারায়ণ কথা নিজের বাড়িতে করতে চান তাহলে 12ই মে 2025 সন্ধ্যে 6টা 4 থেকে শুরু করে সন্ধ্যে 7টা 40-এর মধ্যে যদি পাঠ করতে পারেন তাহলে অত্যন্ত ভালো আপনারা ফল পেতে পারেন। এছাড়া এই দিনকে দান এবং স্নানের কিন্তু একটা বিশেষ গুরুত্ব রয়েছে। কি, এই দিনকে যদি গঙ্গা স্নান করতে পারেন তাহলে বলা হয় যে আমরা আমাদের পূর্ব পাপ থেকে মুক্ত হতে পারি। তাই আপনি যদি গঙ্গা স্নান করতে চান তাহলে সকাল 10টা 56-র মধ্যে অবশ্যই করবেন। যদি আপনি গঙ্গায় নাও যেতে পারেন তাহলে স্নানের জলের মধ্যে গঙ্গা জল মিশিয়ে স্নান করবেন, সমান আপনি পূর্ণ পাবেন। এবং এই দিনকে দানের একটি বিশেষ মাহাত্ম্য রয়েছে। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী যতটা পারবেন দান করবেন। এই দিন আপনি পাখা দান করতে পারেন, জল দান করতে পারেন। এই দিনকে আপনি মানুষকে খাদ্য দান করতে পারেন, শস্য দান করতে পারেন। আপনি আপনার পকেট অনুযায়ী যতটা পারবেন দান করবেন। এবং অবশ্যই প্রত্যেক পূর্ণিমার মতন এই পূর্ণিমাতে অবশ্যই মা লক্ষ্মীকে আপনি পায়েস অর্পণ করবেনই করবেন। পায়েস প্রসাদটা দেবেন, মানে গোবিন্দভোগ চালের মিশ্রি দিয়ে পায়েস করবেন এবং তার উপরে একটা কি দুটো কেশর আপনি দিয়ে দেবেন এবং সেটি মা লক্ষ্মীর আগে দেবেন। এবং তারপর সারা রাত আপনি খোলা আকাশের নিচে চাঁদের আলোর নিচে রেখে দেবেন। এটি করলে পরে আপনার জন্মছকে যদি চন্দ্রের কোনো দোষ থেকে থাকে বা আপনার যদি কোনো আকর্ষণের কোনো অভাব থেকে থাকে কিংবা আপনার যদি কোনো শুক্রের অভাব থেকে থাকে, আপনি হয়তো কোনো রকমভাবে জেনেছেন যে আপনার চন্দ্র এবং শুক্র অত্যন্ত খারাপ রয়েছে বা আর্থিক উন্নতি আপনার জীবনে কোথাও না কোথাও সমস্যা রয়েছে, তাহলে এটি অবশ্যই করবেন। এবং প্রত্যেক পূর্ণিমায় যদি করতে পারেন এবং পরের দিন সেটাকে প্রসাদ হিসেবে যদি গ্রহণ করতে পারেন, এটা আপনাকে অনেক 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 ভালো ফল দেবে আর্থিক দিক থেকে এবং আপনাকে আকর্ষণীয় করে তুলবে। এই দিন অবশ্যই আপনি চন্দ্রকে অর্ঘ্য দেবেন, দুধের মধ্যে মিশ্রি দিয়ে অর্ঘ্য দেবেন। সন্ধেবেলা 6টার পরে অবশ্যই চন্দ্রদেবকে, যেমন আমরা সূর্য অর্ঘ্য দিই ঠিক সেরকম চন্দ্রদেবকেও আপনারা অর্ঘ্য দেবেন। এতে চন্দ্রদেব অতি প্রসন্ন হয় এবং চন্দ্র হচ্ছে আমাদের ক্যাশ ফ্লোর সাথে যুক্ত থাকে। তাই এই দিনকে যদি আপনি চন্দ্রকে অর্ঘ্য দেন তাহলে আপনার ক্যাশ ফ্লো কিন্তু বাড়বে। এবং প্রত্যেক পূর্ণিমাতে এটি করতে পারেন। এবং অবশ্যই এই দিনকে বিষ্ণু ভগবানের আগে এবং যাদের বাড়িতে গৌতম বুদ্ধের ছবি রয়েছে বা মূর্তি রয়েছে তারা আগে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন এবং পারলে বটক বৃক্ষের একটি পাতা নিয়ে আসবেন, তার মধ্যে চন্দন আর ঘি দিয়ে তার মধ্যে 9 লিখে অবশ্যই বিষ্ণুর বা গৌতম বুদ্ধের আগে অর্পণ করবেন। এতে বলা হয় যে আমাদের জীবনের শুভত্বকে বাড়িয়ে তোলে। এবং অবশ্যই এই দিনকে নিরামিষ ভোজন করবেন, কোনো রকমের কলহ বাড়িতে করবেন না। এবং অবশ্যই এই দিনকে মহাদেবকে যদি কেশর ও চন্দনের প্রলেপ দেন এবং তার উপরে যদি অখণ্ড চাল যদি অর্পণ করতে পারেন বাবাকে, এবং তাহলে দেখবেন আপনার বাড়ির কলহ দূর হয়ে যাবে এবং আর্থিক উন্নতি হবেই হবে এবং জীবনে শান্তি আসবেই আসবে। নমস্কার।